গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও ভীষণই ভালো আছি। আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে তোমাদের সাথে শেয়ার করব গরমের শুরুতে মাম্মামকে আমি কিভাবে যত্ন করি। মাম্মাম সকালে প্রায় 8টা কি 8:30টার মাঝখানেই ও উঠে পড়ে। ওঠার পর একটু খেলাধুলা করতে থাকে, দাদু ঠাম্মির সাথেই থাকে। তারপর ওর হাতে দিয়ে দিই ব্রাশ। মাম্মাম এখন একা একাই ব্রাশ করা শিখে গেছে। একটু হালকা পেস্ট লাগিয়ে ওর হাতে দিয়ে দিই। আর মাম্মাম এখন থু ফেলা শিখে গেছে, তো তার জন্য ওকে পেস্ট দিই। যখন একটু ছোট ছিল তখন ওকে পেস্ট দিতাম না, শুধু ব্রাশটা হাতে দিতাম, ও করে নিত। মাম্মামকে কয়েকদিন শুধু আমি ব্রাশ করিয়ে দিয়েছি, তারপর থেকে ও নিজে নিজেই করে। আমিও করে দিই না, কারণ নিজেকে তো শিখতে হবে। তো মাম্মাম এখন খুব ভালো করেই নিজে নিজে ব্রাশ করে নেয়। ব্রাশটা করিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিয়ে আসলাম ঘরে। আর এখন মুখে একটু ক্রিম লাগিয়ে দিলাম। আর টিপটা এখনও উঠায়নি, যখন স্নান করিয়ে দেব তখনই টিপটা উঠিয়ে দিই। ক্রিমটা লাগিয়ে মাম্মামকে একটু জল খাইয়ে দিয়েছি। জলটা খেয়ে মাম্মাম বিছানাতেই বসেছিল আর আমি চলে এসেছি রান্নাঘরে। সকালে আমাদের ঘরে যেটা রান্না হয় সেটাই আমি মাম্মামকে খাওয়াই, আলাদা করে ওর জন্য কিছু রান্না করি না। যেমন ধরে রাখো, সকালে যদি রুটি বানাই ওকে রুটিটাই খাইয়ে দিই। আর মাম্মাম রুটি খেতে ভালোবাসে, তো রুটিটা যখন হয় ওকে রুটিটাই খাইয়ে দিই। আর এখানে দেখো, আজকে বানিয়েছিলাম গাজর আলু সেদ্ধ দিয়েছিলাম আর করেছিলাম মিষ্টি লাউ ভাজি। তো এটাই ওর জন্য নিয়ে নিলাম মেখে। ডাল ভাতের থেকে বেশি ভালোবাসে ও সেদ্ধ ভাত। মাম্মামকে খাওয়ানো বলতে পারো একটা বড় যুদ্ধের ব্যাপার। প্রায় 1 ঘন্টা আধা ঘন্টা লেগে যায় মাম্মামকে খাওয়াতে খাওয়াতে। আর এত গল্প করতে হবে, এত কিছু বলতে হবে ওকে, তারপর 1 কলস ভাত মুখে দেবে ও। যেই বাচ্চারা খাওয়াতে অনেক ডিস্টার্ব করে না, সেই মাদের অনেক কষ্ট। এমনও দিন এসেছে মাম্মামকে এত জোর করেও খাওয়াতে পারিনি, তখন না আমার নিজের মুখ দিয়েও ভাত ঢোকে না যে আমার মেয়ে খেলো না, আমি কিভাবে খাই। এখন একটু তাও ঠিক হয়েছে, যখন 8 মাস বয়সের থেকে ওকে হালকা হালকা করে একটু দুধ খাওয়াতে নিয়েছি, মানে গরুর দুধ। আমি সত্যি কথা বলতে ওকে প্যাকেটের জিনিস একদমই কম খাইয়েছি। এই ধরে রাখো 5 থেকে 6 প্যাকেটের মতো ওকে খাইয়েছি ইজাম, আর তেমন একটা কিছু খাওয়াইনি ওকে। আর তারপর থেকে যখন একটু বড় হয়েছে, চাউলের গুঁড়ো করে ওটাই খাইয়েছি দুধ দিয়ে। আর মাম্মাম না দুধ খেতে পেরেছে, মানে অনেক বাচ্চারা আছে গরুর দুধ খেতে পারে না, কিন্তু আমি আমার মাম্মামকে ছোটোর থেকেই গরুর দুধ খাইয়েছি। মাম্মামকে খাওয়াতে আজকে তেমন একটা সময় লাগেনি, ও আজকে চটজলদি খেয়ে নিয়েছে। খাওয়া দাওয়ার পর বিছানাতে একটু বসেছিল, নাচলো, তারপর আবার চলে আসলো ঠাম্মির কাছে। মাম্মামের সকালে খাওয়াটা হলে তেমন আর বেশি ডিস্টার্ব করে না, ও একা একাই খেলতে থাকে আর আমাদের পিছু পিছু থাকবে। আমরা যখন যেটা করি সেটাই আর কি করে দেওয়ার চেষ্টা করবে। যেই ধরে রাখো, আজকে ওর ঠাম্মি সুপারি উঠাচ্ছে, ও বলছে আমিও উঠাবো। এই যে দেখো, বসে পড়েছে ঠাম্মির সাথে, সুপারি উঠিয়ে দিচ্ছে। কিছু করতে চায়, আমরা তখন না করি না, ওকে করতে দিই। ওকে খাওয়া দাওয়া করার পর আমিও কয়েকটা কাজ করে ভাতটা নিয়ে বসে পড়লাম। আমি আর মাম্মাম সকালে বেশিরভাগ একসাথেই খাই, কিন্তু আজকে আবার খাইনি। তো আমি এখন ঘরের কাজগুলো করে এসে ভাতটা নিয়েছি, এখন মাম্মামের মুখে ধরেছি, এখন দেখছি ও খাচ্ছে। কখনো কখনো এমনটা করে, ও সব সময় এমনটা করে না। ওর মন মর্জি, যদি ওর ভালো লাগে তাহলে খাবে, নয়তো খাবে না। মাম্মামের যখন জল তেষ্টা পায়, ও একা একাই ফিল্টার থেকে নিয়ে আসবে জল আর খাবে। কখনো বলবে আর কখনো নিজে নিজে নিয়ে এসে খাবে। আজকে যেমন ওর জল তেষ্টা পেয়েছে, আমাকেও বলেনি, মাকেও বলেনি, একা একাই নিয়ে খেয়ে নিল। আর ওর ঠাম্মি বললো আমাকেও একটু দাও এনে, দেখো ওর ঠাম্মিকেও এনে দিল। কখনো কখনো একটু কাজও করে দেয়। ওর ঠাম্মি ওকে বললো আমার জন্য পান এনে দাও। বাড়ির সামনে দাদার দোকান, গিয়ে পান নিয়ে আসলো। দেখো, দেখতে পারো না ওই যে গুন্ডি। আর এখন ঘড়িতে প্রায় বাজে 11:30। এখন আমার মাম্মামকে দেবো কিশমিশ আর খেজুর। কখনো ওকে ফল দিই, কখনো ওকে মানে কিশমিশ, খেজুর, কাজু এইসব দিই। তো আজকে ওকে কিশমিশ আর এই যে খেজুর দেব। কিশমিশ আর খেজুরটা 5-10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে খেজুরের যে বাকলটা আছে না, একটু ফেলে দিতে হয়, নয়তো ও খাবে না। তো এই যে এখানে বাটিতে দিয়ে দিলাম।
কখনো তো একা খাবে আর কখনো ওর পিছু পিছু দৌড়াতে হবে। আজকে আবার একা একাই দেখো খেয়ে নিচ্ছে। এখন মাম্মামকে নিজের হাতেই খাওয়ানো শেখাচ্ছি, কারণ যদি ও নিজের হাতে শিখে যায় না তাহলে ওর এই যে না খাওয়ার ডিস্টার্বটা একটু কমে যাবে। যেমন ধরে রাখো ভাতটা ওকে দিই না, কারণ ভাতটা খাবে না আমি জানি, তার জন্য ভাতটা দিই না। কখনো হাতে রুটি দিই, যখন যেটা খায় আর কি তখন ওর হাতে দিয়ে দিই, ফলের রস করে ওকে দিয়ে দিই, ও নিজেই খেয়ে নেয়। আর বাচ্চাদের নিজের হাতে খেলে ওদের খাওয়ার একটা ইন্টারেস্ট থেকে যায়, আর খাইয়ে দিলে না তখন সেই ইন্টারেস্টটা থাকে না। তো আমি এটাই ভেবেছি ওকে এখন নিজের হাতেই দিয়ে দেব। 11:30 12টার মাঝখানে মাম্মামকে স্নান করিয়ে দিই। মাম্মাম স্নান করতে ভীষণ ভালোবাসে। জলে যদি একবার দাঁড়ায় আর উঠতে যাবে না, শুধুই স্নান করবে আর স্নান করবে। তো ওকে জোর করে নিয়ে যেতে হয়, নয়তো কান্নাকাটি করতে থাকে। আজকে তেমন কান্নাকাটি করেনি, আজকে ওর ঠাম্মি স্নান করিয়ে দিয়েছে। আর এই যে এখন মা স্নান করিয়ে ভালো করে ওকে সাজুগুজু করিয়ে ড্রেস পরিয়ে দেবে। 1টা বাজার পরই মাম্মামকে দুপুরে লাঞ্চটা করিয়ে দিই। করে দেওয়ার পর একটু খেলাধুলা করার পর ও ঘুমিয়ে পড়ে। তো ওকে দুপুরে ভাতটা না পেস্ট করে দিতে হয়। তো এখানে দেখো ভাতটা পেস্ট করে নিয়েছি। খাওয়া দাওয়া করার পর দাদু ভাই এসেছে ওর বাজার থেকে, আর এখন ওর দাদু ভাইয়ের সাথে অনেক গল্প করবে ও। দিবে না, আসো তাহলে তুমি ঘুমাবে। মাম্মাম অনেক দুষ্টুমি করেছে, ঘুমাতে চাচ্ছিল না, জোর করে 3:30 বাজে এই যে এখন ঘুমালো। আর এই দেখো মশারিটাও বেঁধে দিয়েছি, ঘরে অনেক মশা। আর আমার মাম্মাম যখনই ঘুমাবে অনেক ঘেমে যায়, তার জন্য ফ্রকের পিছনটা তো একটু খুলে দিয়েছি। আজ বিকেলবেলা হুট করে ওয়েদারটা এতটাই খারাপ হয়ে গেল, দেখো বৃষ্টি যা পড়ছে আর এত বড় বড় দেখো শিল পড়ছে। এত জোরে বৃষ্টি দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় কি মজা হতো না যখন বৃষ্টি পড়তো আর আমরা সবাই মিলে একসাথে স্নান করতাম আর মা বকাবকি করতে থাকতো। মাম বিকেলবেলা ঘুমের থেকে ওঠার পর ওকে দিই দুধ মুড়ি, কখনো কখনো ওকে দিই দুধ বিস্কিট, কিন্তু আজকে আবার দুধ মুড়ি দিয়েছি। কতদিন পর একটু চেঞ্জ করতে হয়, নয়তো ও খেতে চায় না। কখনো মুড়ি ছাতু করে দিই, আবার কখনো মুড়ি এমনি দিই। তো একটু টাইম লাগে খাওয়ানোর জন্য, কিন্তু পরে গিয়ে দুধ মুড়িটা খেয়ে নেয়। সন্ধ্যার থেকে মার রুমেই থাকি, 7টা 7:30টার দিকে আবার এই ঘরে চলে আসি। মাম্মামকে একটু পড়াশোনা করতে বসাই, পড়তে বসে ও যেটা ভালোবাসে পড়ার জন্য সেটাই ওকে পড়াই। কখনো ABCD পড়তে যাবে সেটাই পড়াবো, মানে যখন যেটা ওর মন চাবে আমি সেটাই পড়াই। ওকে কোনো জোর করি না যে হ্যাঁ এটা শিখতে হবে, বা বকাঝকাও করি না। আজকে পড়াশোনা করবে না, ওর ড্রয়িং করার ইচ্ছে হচ্ছিল, কপি নিয়ে ওখানে কালার করছিল। আর রাত্রে মাম্মার জন্য নিয়েছি দুধ ভাত, এখন ওকে প্রায়ই দুধ ভাত খাইয়ে দিই, তাও পেস্ট করে দিই, নয়তো ও খেতে চায় না। খাওয়া দাওয়া করার পর আজকে আবার বলছি মা আমি এখনই ঘুমিয়ে পড়বো, কিন্তু জানি ও এখন ঘুমাবে না। বাইরে বৃষ্টি পড়ছে না, ওর ভয় পাচ্ছে, মানে অনেক শিল পড়ছে সেটাই দেখে আর কি ভয় পাচ্ছে। তো তার জন্য দোলনাতে দিয়েছি, তো ওখানে শুয়ে আছে। আর দোলনাটা দেখতেই পাচ্ছ ঘরে বেঁধে দিয়েছে বাবা, কারণ ও ছোটোর থেকেই দোলনাতে ঘুমাতে খুব ভালোবাসে। আমার মাম্মামের ডেলি রুটিন এটাই বলতে পারো। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে এটা কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।